এই বছরের শেষ একাদশী সফলা একাদশী। এই দিনে ভগবান অচ্যুত ও ভগবান বিষ্ণুর পুজো করা হয়। সফলা একাদশীর উপবাস করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই দিনে দরিদ্র এবং ব্রাহ্মণদের খাবার খাওয়ানোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই একাদশীর উপবাস করলে সমস্ত কর্ম সফল হয়, তাই একে সফলা একাদশী বলা হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা সফলা একাদশীর সময়সূচি ও এর মাহাত্ম্য আলোচনা করব। এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেও মানুষের রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। তাই সকলকে অনুরোধ, ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম আরও ভিডিওর লিঙ্ক আপনি সবার আগে পেতে পারেন। এই বছর অর্থাৎ 2024 সালে সফলা একাদশী তিথি শুরু হবে 25শে ডিসেম্বর বুধবার রাত 10:29 এবং 27শে ডিসেম্বর শুক্রবার রাত 12:43 শেষ হবে। সফলা একাদশীর উপবাস পালিত হবে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার। সনাতন ধর্মে একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই একাদশী উপবাসের উপকারিতা ও গুরুত্ব হিন্দু ধর্মীয় গ্রন্থে বর্ণিত আছে। এই দিনে ভগবান শ্রীহরি এবং দেবী লক্ষ্মীর সঠিকভাবে পুজো করলে পুণ্য লাভ হয়। জ্যোতিষশাস্ত্রে সুকর্ম এবং ধৃতিকে শুভ যোগ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এই যোগগুলি শুভ কাজের জন্য ভালো। এই সময়ে করা কাজে সাফল্য অর্জিত হয়। এর সঙ্গে শুভলা একাদশী, স্বাতী ও বিশাখা নক্ষত্রও থাকবে। জ্যোতিষশাস্ত্রে এই নক্ষত্রের সংমিশ্রণকে শুভ বলে মনে করা হয়। বায়ুপুরাণ অনুসারে একাদশী উপবাস করলে মানুষ পাপ থেকে মুক্তি পাবে, কাজে সাফল্য আসবে এবং এর সাথে কাজের বাধা দূর হবে বলে বিশ্বাস করা হয়। এই দিন তুলসী পাতা ছেঁড়া মোটেই উচিত নয়, কারণ তুলসী পাতা ভগবান ব্রহ্মার খুব প্রিয়। তাই এই দিন তুলসী পাতা ছিঁড়লে ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হন। এই দিনে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। এই একাদশীর দিনে একজন গরিব বা অভাবী মানুষকে সাহায্য করা অত্যন্ত শুভ। যারা ব্রত করবেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন, আর একাদশীর দিন ভোরবেলা উঠে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন। এদিন আপনাকে কঠোর উপবাস পালন করতে হবে। যদি নির্জলা পারেন তো নির্জলা থাকবেন। যদি নির্জলা একাদশী ব্রত পালন করতে না পারেন তাহলে পুজো শেষে প্রসাদ ফলমূল গ্রহণ করতে পারবেন। ব্রতের পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অন্ন, ছাতু এবং আটা বা ময়দার তৈরি খাবার গ্রহণ করবেন। রাজা যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। হে জনার্দন, পৌষ মাসের কৃষ্ণপক্ষে কোন একাদশী পড়ে এবং কিভাবে পালন করা উচিত? যুধিষ্ঠির মহারাজের কথা শুনে ভগবান কেশব বললেন, হে ধর্মরাজ, পৌষ মাসের কৃষ্ণপক্ষে পালন করা হয় সফলা একাদশী। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পুজো করে এই একাদশী পালন করতে হয়। কেউ যদি অনেক দান দক্ষিণা সহকারে আড়ম্বরের সাথে যজ্ঞ সম্পন্ন করেন তাহলে ভগবান যতটা সন্তুষ্ট হন তার থেকে অনেক বেশি সন্তুষ্ট হন কেউ যদি শুধুমাত্র ভক্তি ভরে এই একাদশী ব্রত পালন করে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বলেন, হে যুধিষ্ঠির, যারা এই একাদশী ব্রত পালন করে তারা আমার সর্বাপেক্ষা প্রিয়। তারা এই জগতে ধনসম্পদ লাভ করতে পারে এবং পরজগতে তাদের মুক্তি লাভ হয়, এবং হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে লাভ করা যায়। এবার ব্রত কথাটি শ্রবণ করা যাক। একসময় চম্পাবতী নগরে মহিষ্মত নামে একজন পরাক্রমশালী ও ধার্মিক রাজা রাজত্ব করতেন। তার 4 পুত্র ছিল। তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা নানা প্রকার অসৎ কাজে লিপ্ত থাকত। মহিলাদের সাথে দুর্ব্যবহার, জুয়া খেলা ছিল তার স্বাভাবিক কাজ। এমনকি সে সর্বক্ষণ ব্রাহ্মণদের, বৈষ্ণবদের এবং দেবতাদেরও সমালোচনা করত। পুত্রের এইরূপ আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা মহিষ্মত তাকে রাজ্য থেকে বের করে দিলেন। নিজের পুত্র হওয়া সত্ত্বেও তিনি রাজ্যের আইন সঠিকভাবে পালন করে পুত্রকে শিক্ষা প্রদান করলেন। রাজপুত্র লুম্ভক তার স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন সকলকে পরিত্যাগ করে গভীর বনে গমন করল। দুঃখিত মন নিয়ে খুব কষ্টে সে দিন অতিবাহিত করতে লাগল।
কখনো সে নানা প্রকার জীব ধরে গ্রহণ করত, কখনো বা ফল গ্রহণ করত, কখনো সে অন্যের গৃহ থেকে চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পর একদিন সে চুরি করতে গিয়ে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পেয়ে গেল। পুনরায় সে বনে গিয়ে সেই একইভাবে জীবন অতিবাহিত করতে লাগল। সেই বনে বহু বছরের পুরনো একটি অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বিষ্ণু বিরাজমান বলে সেই বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষতলে পাপী লুম্ভক বাস করতে লাগল। এরকম বহু দিন অতিবাহিত হওয়ার পর লুম্ভকের পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে নিজের অজান্তেই কেবল ফল আহার করে অতিবাহিত করেছিল। সেদিন সে বনের কোনো প্রকারের প্রাণী গ্রহণ করেনি, শুধুমাত্র ফলমূল গ্রহণ করেছিল। একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিন সে শুধুমাত্র ফল গ্রহণ করেই দিন অতিবাহিত করেছিল, এবং সেই রাত্রিতে যেহেতু পৌষ মাস তাই অসহ্য শীতের প্রকোপে সে অচেতন হয়ে পড়ে রইল, এবং পরের দিন সূর্য উদয়ের পরেও সে অচেতন হয়েই পড়ে রইল। অবশেষে দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করেছিল এবং সেই বৃক্ষের নিচে এসে বিশ্রাম গ্রহণ করছিল। রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল এবং সে নিজের প্রাণ রক্ষা করার জন্য সে দুপুরবেলায় যে ফল সংগ্রহ করেছিল সেই ফলগুলিকে ওই বৃক্ষের মূলে রেখে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অশ্রুপাত করতে করতে নিবেদন করে বলল, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন। ক্ষুধায় অনাহারে সে সেই রাতে ঘুমাতে পারল না। ভগবান বিষ্ণু লুম্ভকের এই ফল নিবেদনকে বিশেষ পূজা হিসেবে গ্রহণ করলেন, কারণ সে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেছিল। ভগবান নারায়ণ লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। যদিও সে নিজের ইচ্ছায় নয়, অনিচ্ছাতেই সেই একাদশী ব্রত তার পালন করা হয়ে গিয়েছিল। এইভাবে অজ্ঞাতসারেই লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। একাদশী ব্রতের পরদিন অর্থাৎ দ্বাদশীর দিনে প্রাতঃকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ ধারণ করল। তার পাপ বুদ্ধি দূর হল এবং সে পুনরায় তার রাজ্য লাভ করল। স্ত্রীপুত্র সহযোগে কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার অর্পণ করে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে তার প্রয়াণকালে সে ভগবানের কাছেই ফিরে গিয়েছিল। হে মহারাজ, এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। যারা প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন তাদের জন্ম যে সার্থক এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে মানুষের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। সফল একাদশী ব্রতের মাহাত্ম্য কথা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে উল্লেখ রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, আর আপনার প্রিয়জনের সাথেও ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।